নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট বা 2024-2025-এর বাংলার যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে 152, 163, 179 এই তিনটি সেটের বাংলার এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি তোমাদের সামনে তুলে ধরেছি 9 থেকে 140 পর্যন্ত বাংলার যে প্রশ্নপত্রের সেটগুলো রয়েছে সেই সেটে এমসিকিউ সমাধান করেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, বা এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও, আর ভিডিওটি তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রথমে 152 নম্বর পেজের বাংলার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, ভিতর এসে পুড়ছে সন্দেহ নেই, কে পুড়ছে? অপশান গয়ে মৃত্যুঞ্জয়। 2 নম্বর প্রশ্ন, তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি, বক্তা যা শুনেছে? অপশান খয়ে হরিবোল হরিবোল বলতে। 3 নম্বর প্রশ্ন, ধান খড় হয়ে গেল কোন মাসে? অপশান খয়ে কার্তিক মাসে। 4 নম্বর, মৃত্যুঞ্জয় টুনুর মাকে কদিন সঙ্গে নিয়ে গিয়েছিল? না অপশান গয়ে 2-3 দিন। 5 নম্বর প্রশ্ন, কেউ অবশ্য হিসাব করেনি, যা হিসাব করা হয়নি? অপশান গয়ে বাদলার আরম্ভ থেকে বন্ধ হওয়া পর্যন্ত দিনের হিসাব। 6 নম্বর প্রশ্ন, শিকার কবিতায় রাতের অন্ধকারে কার সঙ্গে তুলনা করা হয়েছে? অপশান খয়ে মেহগনির সঙ্গে। 7 নম্বর প্রশ্ন, গাছগুলো তুলে আনো কথাটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? অপশান খয়ে 2 বার। 8 নম্বর প্রশ্ন, চিনিলাম আপনারে কবি নিজেকে চিনলেন? অপশান ঘয়ে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। 9 নম্বর প্রশ্ন, সেই কবিতায় যা জাগে? অপশান কয়ে কবির বিবেক। 10 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন নাটকের চরিত্র সংখ্যা হলো? অপশান গয়ে 2টি। অথবা 11 নম্বরে বিভাব নাটকে লারে লাপ্পার কথা বলেছিলেন? অপশান কয়ে শম্ভু ও অমর। 12 নম্বর প্রশ্ন, মুখের ভিতরটা যেন মুখের ভিতরটার সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? অপশান খয়ে অডিটোরিয়াম। 13 নম্বর প্রশ্ন, দুজনে হাত ধরাধরি করে পালিয়ে যায়, কোন দিক দিয়ে পালিয়ে যায়? অপশান খয়ে ডান দিকের উইং দিয়ে। 14 নম্বর প্রশ্ন, তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে কোন চরিত্রে? অপশান ঘয়ে দিলদার। অথবা 15 নম্বর প্রশ্ন, আমি তো চললাম কথাটি বলা হয়েছে? অপশান কয়ে ফিল্মি ঢঙে। 16 নম্বর প্রশ্ন, কে জিতেছিল একলা সে, যার কথা বলা হয়েছে? অপশান ঘয়ে দ্বিতীয় ফ্রেডারিক। অথবা 17 নম্বর প্রশ্ন, উনি আমাকে চুপ করিয়ে দিলেন, উনি হলেন? অপশান গয়ে মাস্টার মশাই। 18 নম্বর প্রশ্ন, আরতি সাহা যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অপশান গয়ে সাঁতারের সঙ্গে। তারপরে হচ্ছে 19 নম্বর প্রশ্ন, কোন চিকিৎসক ধন্বন্তরী উপাধি লাভ করেন? অপশান খয়ে মহেন্দ্রচন্দ্র নন্দী। 20 নম্বর প্রশ্ন, সমবেতভাবে মাঝি মাল্লাদের গাওয়া গান হলো? অপশান কয়ে ভাটিয়ালি। এরপরে 21 নম্বর প্রশ্ন, শিশুর ভাষার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেয় যে ভাষাবিজ্ঞান? অপশান খয়ে মনোভাষাবিজ্ঞান। 22 নম্বর প্রশ্ন, কম্পিটেন্স ও পারফরমেন্স ধারণার জনক? অপশান গয়ে ফের্দিনান্দ দা শ্বশুর। এবার 163 নম্বর পেজের বাংলা যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে? অপশান খয়ে 9 জন লোক। 2 নম্বর প্রশ্ন, আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল? অপশান কয়ে অনাহারে মৃত্যু। 3 নম্বর প্রশ্ন, একদা সে ছিল পেশাদার লাঠিয়াল, সে কে? অপশান গয়ে করিম ফরাজি। 4 নম্বর প্রশ্ন, এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ? অপশান কয়ে তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। তারপরে রয়েছে 5 নম্বর প্রশ্ন, বুড়িমা তুমি মরণে একথা বলেছিল?
অপশান ঘয়ে চৌকিদার। এরপরে 6 নম্বর প্রশ্ন, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, কিসের রং? অপশান ক্ষয়ে দেশওয়ালিদের জ্বালানো আগুনের। 7 নম্বর প্রশ্ন, রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। অপশান ক্ষয়ে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। 8 নম্বর প্রশ্ন, আমি দেখি কবিতার মূল গ্রন্থের নাম। অপশান ঘয়ে অঙ্গুরিতর হিরণ্যজল। 9 নম্বর প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে। অপশান কয়ে ক্রোধ। 10 নম্বর প্রশ্ন, বৌদি গানের কথার সঙ্গে ঠোঁট মেলাতে থাকেন, গানটি ছিল। অপশান গয়ে মালতী লতা দোলে। অথবা 11 নম্বর প্রশ্ন, দিলুম তোকে বকশিস, দিলুম বক্তা বকশিস দিয়েছিল। অপশান গয়ে রামব্রিজকে। 12 নম্বর প্রশ্ন, আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে, এই সংলাপটি কোন নাটকের? অপশান গয়ে পথিক। অথবা 13 নম্বর প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, সংলাপটি কোন নাটকের অংশ? অপশান ক্ষয় রিজিয়া। তারপরে রয়েছে 14 নম্বর প্রশ্ন, কে আবার গড়ে তুলল এতবার, যে জায়গার কথা বলা হয়েছে। অপশান ক্ষয় ব্যাবিলন। 15 নম্বর প্রশ্ন, উনি রীতিমতো হতভম্ব, উনি হলেন। অপশান কয় বলি কান্দারি। 16 নম্বর প্রশ্ন, ভাষা ও উপভাষার উপলক্ষ অনুযায়ী যে বদল হয় তাকে বলে। অপশান গয় রেজিস্টার। 17 নম্বর প্রশ্ন, থিসরাস অভিধানের আবিষ্কর্তা হলেন। অপশান ঘয় পিটার মার্ক রজেট। 18 নম্বর প্রশ্ন, শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যায়। অপশান ঘয়ে রাস্তা মাঠে ঘাটে। অথবা 19 নম্বর প্রশ্ন, দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল। অপশান ঘয়ে জ্বলন্ত মোমবাতি। তারপর রয়েছে 20 নম্বর প্রশ্ন, তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়িতা। অপশান কয় রজনীকান্ত সেন। 21 নম্বর প্রশ্ন, স্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলে। অপশান ক্ষয়ে গুয়াশ। 22 নম্বর প্রশ্ন, কাবুলিওয়ালা চলচ্চিত্রটির নির্মাতা। অপশান গয়ে তপন সিংহ। এবার আমি 179 নম্বর পেজে বাংলা যে প্রশ্নপত্রে সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন, কনক পানি চালের ভাত খান। অপশান কয়ে বড় বাবু। 2 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয় স্ত্রীর কেবলই মনে পড়ে। অপশান কয়ে ফুটপাতের লোকগুলোর কথা। 3 নম্বর প্রশ্ন, গ্রামের লোকেরা সাধ্য শান্তির জন্য যাকে খবর দিয়েছিল। অপশান গয়ে মহামানব শতপথীকে। তারপরে 4 নম্বর প্রশ্ন, এক সময় দাগি ডাকাত ছিল। অপশান কয়ে নিবারণ বাগদি। 5 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ গল্পে গ্রামটিতে পৌঁছে বদলা বাদলা লেগেছিল। অপশান ঘয়ে মঙ্গলবার। 6 নম্বর প্রশ্ন, ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটি, সে। অপশান ক্ষয় নিখোঁজ ছিল। 7 নম্বর প্রশ্ন, গাছের সবুজটুকু শরীরের দরকার। অপশান গয়ে আরোগ্যের জন্য। 8 নম্বর প্রশ্ন, হিমের রাতে শরীর রাখাবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে। অপশান ঘয়ে আগুন জ্বেলেছে। 9 নম্বর প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, সময়টা। অপশান গয়ে সকালে। 10 নম্বর প্রশ্ন, ইনি জলমগ্ন থেকে বহুরূপী নাট্য গোষ্ঠীর সাথে সম্পৃক্ত। ইনিকে, ইনি হলেন। অপশান ক্ষয়ে অমর। 11 নম্বর প্রশ্ন, মোহাম্মদের ক্যাচটা দাও তো, বক্তা হলেন। অপশান গয়ে রজনী। 12 নম্বর প্রশ্ন, রজনীকান্তের প্রেমিকা রজনীকান্তকে কোন চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন। অপশান ক্ষয়ে আলমগীর। তারপরে হচ্ছে 23 নম্বর প্রশ্ন, মা ব্রয়াত সত্যম অপ্রিয়ম কথাটির বাংলা অর্থ। অপশান ঘয়ে অপ্রিয় সত্য কথা বলা উচিত নয়। তারপরে 14 নম্বরে, অমরের বুকের ছাতি কত ইঞ্চি। অপশান কয় 33 ইঞ্চি। 15 নম্বর প্রশ্ন, তুমি থিয়েটার করা ছেড়ে দাও, বক্তার এ কথা বলার কারণ। অপশান গয়ে থিয়েটারের অভিনেতারা সামাজিক গ্রহণযোগ্যতার অভাব। তারপর হচ্ছে 16 নম্বর প্রশ্ন, পাঞ্জা সাহেবের শিখরা চাকার তলায় প্রাণ দিয়েছিল, এক্ষেত্রে তাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। অপশান কয়ে দেশপ্রেম। অথবা 17 নম্বরে, তারা থাকতো কোন বাসায়, তারা বলতে কবি কাদের বুঝিয়েছেন। অপশান ক্ষয়ে লিমা
তৈরি করা মিস্ত্রিদের। 18 নম্বর প্রশ্ন, শ্বেত অভিসারিকা চিত্রের শিল্পী হলেন অপশান ক্ষয় অবনীন্দ্রনাথ ঠাকুর। 19 নম্বর প্রশ্ন, ভারতীয়দের তৈরি প্রথম সবাক চলচ্চিত্র অপশান ঘয়ে আলমারা। 20 নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা হলেন অপশান ক্ষয়ে প্রফুল্লচন্দ্র রায়। 21 নম্বর প্রশ্ন, ল ধ্বনিটি হল অপশান কয়ে পার্শ্বিক ব্যঞ্জন। 22 নম্বর প্রশ্ন, আলাপ প্রলাপ বিলাপ শব্দের লাভ অংশটি হল অপশান ঘয়ে ক্র্যানবেরি রুমমূল। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।